আগের ব্লগ ভিডিওতে আপনারা দেখেছেন মা তারাতারিণীর মন্দির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ওটিডিসি পান্থনিবাস রমভাতে পৌঁছালাম চিল্কা লেকে বোটিংয়ের উদ্দেশ্যে। ওটিডিসি পান্থনিবাস রমভা থেকে বোট বুক করে দুটো স্পট ভিজিট করলাম। প্রথমে ভিজিট করলাম ব্রেকফাস্ট আইল্যান্ড, পরবর্তীতে ভিজিট করলাম ঘণ্টশিলা পাহাড়। বোট জার্নি শেষ করে রমভা চিলিকা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। এবার আমার গন্তব্য ওড়িশার ছত্রপুরে অবস্থিত তাম্পারা লেক। তাম্পারা লেক ওড়িশার একমাত্র ফ্রেশ ওয়াটার লেক। আমি এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর, যেটা কানেক্ট করেছে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। ওটিডিসি পান্থনিবাস রমভা থেকে তাম্পারা লেকের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা মতো। নমস্কার বন্ধুরা, এসে পৌঁছলাম তাম্পারা লেকের ভিউ পয়েন্টের গেটের সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছেন তাম্পারা রিসর্ট। এবার তাম্পারা লেকের ভিউ পয়েন্টে প্রবেশ করব। ভিউ পয়েন্টে প্রবেশের আগে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। তাম্পারা হ্রদ ছত্রপুর শহর থেকে প্রায় 4 কিলোমিটার এবং ব্রহ্মপুর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঋষিকুল্যা নদীর ডান তীরে অবস্থিত। হ্রদটির চারপাশ ঘন কাজু বাগানে ঘেরা। এখান থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেকিং করে বঙ্গোপসাগরে নির্জন সৈকতেও পৌঁছানো যায়। তাম্পারা হ্রদ প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণে এই হ্রদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হ্রদটি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এটি কৃষি, পানীয় জল ও স্থানীয় পণ্য পরিবহনের জন্য জল সরবরাহ করে। ছত্রপুর শহরও এই হ্রদের জল পানের জন্য ব্যবহার করে। বর্তমানে এই হ্রদটি জলক্রীড়া এবং ভারতীয় সেনাবাহিনীর জলক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। পর্যটনের জন্য এই স্থানে নৌকা বিহার এবং বিনোদনের সুবিধা রয়েছে। দু 2021 সাল থেকে এই হ্রদটিকে একটি সংরক্ষিত রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি ছত্রপুর শহর থেকে প্রায় 4 কিলোমিটার এবং ব্রহ্মপুর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এই সুন্দর হ্রদ এবং নিকটবর্তী চিলিকা হ্রদ এখানে পরিবেশগত বৈচিত্র্যকে তুলে ধরে। তাম্পারা হ্রদ একটি মিষ্টি জলের হ্রদ হলেও চিলিকা অতি ঈষৎ লবণাক্ত জলের উপহ্রদ। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের
ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাম্পারা হ্রদ তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মূল্যবান, যা মানুষকে সপ্তাহান্তের বনভোজন এবং নৌবিহারের জন্য আকর্ষণ করে। তাম্পারা হ্রদে প্যাডেল বোট, জেট স্কি এবং স্পিড বোট পাওয়া যায় এবং দর্শনার্থীরা এখানে দীর্ঘ নৌবিহার উপভোগ করতে আসেন। এখানে ভ্রমণের জন্য শীতকালই উপযুক্ত সময়। তাম্পারা হ্রদ ব্রহ্মপুর শহরের নিকটবর্তী একটি প্রধান পর্যটন আকর্ষণ। তাম্পারা হ্রদে প্রবেশের টিকিট মূল্য 20 টাকা, পার্কিং মূল্য 20 টাকা। এটি অসংখ্য প্রজাতির পাখির আবাসস্থল, তাই পাখি দেখার জন্য এটি একটি জনপ্রিয় স্থান। আশেপাশের এলাকাতেও বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। আপনারা যদি এখানে আসার পরিকল্পনা করে থাকেন তবে প্রবেশাধিকার এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্প্রতিক কোনো আপডেট বা পরিবর্তন হয়েছে কিনা তা জেনে নেওয়া ভালো। সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ করবেন। সোমবার থেকে রবিবার সকাল 8টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত তাম্পারা হ্রদ খোলা থাকে। ছত্রপুর রেলওয়ে স্টেশন থেকে তাম্পারা হ্রদের দূরত্ব 11 কিলোমিটার। নিকটতম বাস স্টপ হলো ব্রহ্মপুর, যা তাম্পারা হ্রদ থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম বিমানবন্দর হলো বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর, ভুবনেশ্বর, যা তাম্পারা হ্রদ থেকে প্রায় 148 কিলোমিটার দূরে অবস্থিত। আরেকবার আপনাদেরকে তাম্পারা হ্রদে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। টেনে নিয়ে চলে আপনাদের তাম্পারা হ্রদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের মতো আমার ভ্রমণ এখানেই শেষ করছি।
এবার এখান থেকে সোজা ফিরে যাব গোপালপুরে। তামপাড়া হ্রদ থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। আগামীকাল আরও দুটো জায়গা দর্শন করব। সকালে যাব ধবলেশ্বর শিব মন্দির। এই যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, কারণ গোপালপুর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 6 থেকে 8 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 15 মিনিট, কিন্তু আমি যাব হেঁটে সমুদ্রের পাড় ধরে। হেঁটে মন্দির পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন। আশা করি আপনারা সমুদ্রের পাড় ধরে ধবলেশ্বর মন্দিরে যাওয়াটা উপভোগ করবেন। আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর বিকালে যাব গোপালপুর শহরের মধ্যে অবস্থিত বিজু অ্যাডভেঞ্চার পার্ক। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভ্লগ ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভ্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তামপাড়া হ্রদ ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। আপনারা যদি আমার আগের পর্বের রম্ভাচেলিকা হ্রদের ভ্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার রম্ভাচেলিকা হ্রদের ভ্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। গোপালপুর যেতে যেতে গাড়ির ড্রাইভার সাহেব বললেন, তামপাড়া হ্রদের পাশে একটা সুন্দর পার্ক আছে, কিন্তু আমি জানতাম না, সেই জন্য আপনাদেরকে পার্কটা দেখাতে পারলাম না। এর জন্য আমি খুবই দুঃখিত। আপনাদেরকে সুন্দর পার্কটা দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে। এই পার্কে যেখানে পর্যটকরা সকালে হাঁটতে পারেন এবং হ্রদের মধ্যে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারেন। তাই আপনাদেরকে বলছি, আপনারা গোপালপুর বেড়াতে গেলে অবশ্যই তামপাড়া হ্রদের পাশে পার্কে ঘুরতে যাবেন। পৌঁছে গেলাম গোপালপুর উপকূলীয় শহরে।